হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। তো তোমাদের সকলকে স্বাগতম আমার বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেল। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা কিন্তু তোমরা যারা ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চলেছো, তো তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হয় ভিডিওটা। টপিকটা হচ্ছে ডিপ্লোমা ফার্স্ট সেমের যে সিলেবাস, সেই সিলেবাসটা কি, সেই সিলেবাসের উপরে আজকে কথা বলবো এবং ডিটেলসে বলবো, ঠিক আছে? তো তোমাদের আগে বলবো যে তোমরা যদি পারো তাহলে একটা খাতা আর একটা পেন নিয়ে বসো, কারণ আমি তোমাদের ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলবো, মানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো হালকা ডিসক্রাইব করবো এবং বলবো। তো তোমরা যদি পারো ভালো হয় এটা লিখে নাও, ঠিক আছে? নিজে নোট বানালে সেটা সব থেকে ভালো হবে। এবং যদি তোমরা পিডিএফ চাও তাহলে আমাকে আমার যে বাংলার ব্যাকবেঞ্চার ইয়েটা আছে, টেলিগ্রাম গ্রুপটা আছে, ওইখানে আমাকে নক করতে পারো, তোমরা জয়েন হতে পারো। অথবা বাংলার ব্যাকবেঞ্চার যে ফেসবুক পেজটা আছে, তোমরা ওইখানে গিয়ে আমাকে নক করতে পারো, আমি তোমাদের ওইখানে পিডিএফটা দিয়ে দেবো। তো সব থেকে বেশি ভালো হয় তুমি যদি খাতায় লেখো, তাহলে নিজে লিখলে কি হয় সেই জিনিসটা খুব ভালো হয়, নিজের নোটটা খুব ভালো হয়। পিডিএফটা কিন্তু পিডিএফই থেকে যায় অনেক সময়, নিজে লিখলে কিন্তু একটা তার আলাদাই ভ্যালু থাকে। তো বলবো তোমরা লিখে নাও। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক যে টপিকটা। তো তোমাদের যে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে সাবজেক্টগুলো আছে, প্রথমে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। টোটাল তোমাদের 10টা সাবজেক্ট আছে। এইবার এই 10টা সাবজেক্টের মধ্যে থিওরিটিক্যালি 4টা সাবজেক্ট আছে এবং প্র্যাকটিক্যালি 6টা সাবজেক্ট আছে। এবার দেখো, এখানে থিওরির থেকে কিন্তু প্র্যাকটিক্যালটাই বেশি, ঠিক আছে? কারণ তোমরা কিন্তু ইঞ্জিনিয়ার হতে চলেছো ভবিষ্যতে। এবার ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কারিগর, ঠিক আছে? তুমি মেকানিক্যাল নিয়ে পড়লে তুমি মেকানিক্যালের কারিগর হবে, ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে ইলেকট্রিক্যালের কারিগর হবে। তো কারিগররা কি কোনো জিনিস তৈরি করে, আর কোনো জিনিস তৈরি করতে গেলে কি হয়, তোমাকে কিন্তু ভালো ট্রেনিং দিতে হয়, ভালো করে কাজ শেখাতে হয়। তাই কিন্তু এখানে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো একটু বেশি আছে। তো চলো দেখে নিই থিওরিটিক্যালি কি কি সাবজেক্টগুলো আছে। ফার্স্ট হচ্ছে ম্যাথমেটিক্স 1, ঠিক আছে? এটা তোমাকে দেখানো হবে। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1। থার্ড হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ফোর্থ হচ্ছে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। তো এই যে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এই সাবজেক্টটা না, এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলবো? কারণ তুমি যখন 3 বছর পর পাস আউট হবে না, তোমার যখন কোম্পানি থেকে তোমাকে ইন্টারভিউ নেবে, তখন কিন্তু তারা ইংলিশে ইন্টারভিউ নেবে। তো তোমাকে কিন্তু ইংলিশটা কিন্তু ভালো করে শিখতে হবে। তুমি যদি ম্যাথেও কম যদি থাকো না, সেখানে কিন্তু ম্যাথ সলভ করতে দেবে না। তুমি যে ইংলিশে কেমনভাবে এক্সপ্লেন করছো তাদেরকে, তাদের সঙ্গে কীভাবে ইন্টারাক্ট করছো, সেইটা দেখবে, তোমার অ্যাটিটিউড দেখবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে, সেটা দেখেই কিন্তু তোমাকে চান্স দেবে। তো বলবো ইংলিশ কমিউনিকেশনটা কিন্তু ভালো করে শিখে নিও। এবং তোমরা কিভাবে একটা কোম্পানিতে ইন্টারভিউ দেবে, কি কি কোশ্চেন করে ইন্টারভিউতে, ঠিক আছে? কিরকম ভাবে তোমরা কোনো কোম্পানিতে চান্স পাবে, সব কিন্তু এই ইউটিউব চ্যানেলে আসতে চলেছে স্টেপ বাই স্টেপ। তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে রাখো সব নোটিফিকেশনগুলো আগে পাওয়ার জন্য, ঠিক আছে? এবার আসবে প্র্যাকটিক্যাল, মানে তোমরা ফার্স্ট সেমিস্টারে কি কি প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, কি কি শিখতে পারবে, ছোট করে একটু বর্ণনা দেবো। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক মানে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, আগে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হতো, সেই ইঞ্জিনিয়ারিং গ্রাফিক। তো তুমি ধরো সিভিল ইঞ্জিনিয়ার হতে চলেছো, তোমাকে কিন্তু কোনো একটা বিল্ডিং তৈরি করার আগে তোমাকে কিন্তু তার আগে ড্রয়িং করতে হবে। ধরো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চলেছো, তোমাকে কোনো একটা ট্রান্সফরমার, ঠিক আছে, ট্রান্সফরমার ডিজাইনটা কি করে হয়, বা একটা টর্চ লাইট কিভাবে ডিজাইন করা হয়, সেটা কিন্তু এইখানে বেসিক শেখানো হবে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সদের জন্য কিন্তু ড্রয়িংটা অতটা ইয়ে না, মানে ভবিষ্যতে অতটা কাজে লাগে না, তবে কিন্তু শেখানো হবে, ভালো করে শিখবে তোমরা। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল, মানে তোমাদের কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং যে ওয়ার্কশপ সেটা থাকবে। এবং এই যে টপিকগুলো দেখছো না, এই টপিকগুলোর মধ্যে কি কি, মানে এই সাবজেক্টগুলোর মধ্যে কি কি টপিক আছে, সেই টপিক ধরে ধরে কিন্তু আমি আলোচনা করবো, থিওরিটিক্যালিও করবো, প্র্যাকটিক্যালিও করবো, ঠিক আছে? তো সেই টপিকগুলো ধরে ধরে বলবো, আমি জাস্ট এখন ছোট করে বর্ণনা দিচ্ছি, আস্তে আস্তে ভেতরে ঢুকে ডিটেলসে বলবো। তারপর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব। এখানে তোমরা যে ফিজিক্স যে থিওরিগুলো পড়বে সেগুলোকে প্রমাণস্বরূপ কিন্তু তোমাদের এই ল্যাবে শেখানো হবে, ল্যাব করে শেখানো হবে। কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, সেই ল্যাবটা কিন্তু তোমাদেরও এই থিওরিটিক্যালি যেগুলো পড়বে সেগুলো কিন্তু ল্যাবের মাধ্যমে প্রমাণস্বরূপ তোমাদের কিন্তু শেখানো হবে। হচ্ছে স্পোর্টস অ্যান্ড যোগা, মানে এইটা হচ্ছে তোমাদের খেলাধুলা, ঠিক আছে, ব্যায়াম, এইগুলো কিন্তু শেখানো হবে। তো ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু তোমরা খুব মজা করতে পারবে, অনেক ভালো ভালো মজার টাইম আসবে তোমাদের।
আর হচ্ছে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ল্যাব, মানে এই যে কমিউনিকেশন স্কিল যেটা পড়বে তোমরা এখানে, সেটা কিন্তু এখানে গিয়ে তুমি কিভাবে কথা বলবে, ঠিক আছে, তোমাকে গিয়ে তোমাকে কোনো একটা স্টেজে গিয়ে কথা বলা শেখানো হবে, কিভাবে তুমি কথা বলবে সেগুলো শেখানো হবে কিন্তু এখানে। তবে এই ক্লাসরুমটা কিন্তু খুব সুন্দর ক্লাসরুম হয়, ওইখানে গিয়ে তোমরা সেলফি তুলবে, আমি জানি 100% শিওর বলছি তোমরা এখানে গিয়ে সেলফি তুলবে। সত্যি খুব ভালো একটা ক্লাস হয় এইখানটায়, অনেক কিছু শেখার আছে। তো ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, কিন্তু এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো যে ম্যাথ, এবার তোমাদের সাবজেক্ট ওয়াইজ আমি ডিটেলসে বলবো ম্যাথের কত নাম্বার থাকে এবং এর এক্সাম প্যাটার্নটা কি, এর কোশ্চেন প্যাটার্নটা কি, এবং এই ম্যাথের মধ্যে কি কি ইউনিট আছে, ইউনিটের মধ্যে কি কি টপিক আছে, সেগুলো আমি ডিটেলসে বলবো। কারণ হচ্ছে তোমরা যদি এই টপিকগুলো ইউটিউবে গিয়ে বা 11-12 যে সায়েন্সের বইগুলো আছে সেই বইগুলো থেকে তোমরা কিন্তু এই টপিকগুলো সলভ করতে পারো, ইউটিউব থেকেও তোমরা কিন্তু সলভ করতে পারো। আমি আগে থেকেই এর জন্য তোমাদের বলছি টপিক ওয়াইজ। তো প্রথমে বলবো যে এর মার্কস 100 মার্কস কিন্তু ম্যাথে থাকবে। এই 100 মার্কসের মধ্যে তোমার 60+40 থাকবে। 60টা তোমার হচ্ছে থিওরিটিক্যালি রিটেন এক্সাম দিয়ে দিতে হবে, এবং 40টা হচ্ছে তোমার 40 মার্কস যেটা হচ্ছে সেটা তোমার অ্যাটেন্ডেন্স দেখবে, তারপরে ইন্টারনাল কলেজে যে ইন্টারনাল এক্সাম হয় সেই এক্সাম থেকে তোমার নাম্বার দেবে, এবং তোমার যে ভাইভা হবে, ঠিক আছে, সেই ভাইভার মাধ্যমে টোটাল এতগুলো বিষয় দেখে তোমার কিন্তু এই 40 মার্কসটা দেওয়া হবে। আর 60 মার্কসটা যেটা আছে সেটা তোমাকে রিটেন দিতে হবে এক্সাম। এই রিটেনের মধ্যে তোমাকে 20 নাম্বার থাকবে এমসিইউ কোশ্চেন এবং 40 নাম্বার থাকবে তোমার কিন্তু বট কোশ্চেন, ঠিক আছে, 5 নাম্বার করে 8টা বট কোশ্চেন থাকবে। এবার আসবে ইউনিট 1-এ, ম্যাথমেটিক্সের মধ্যে ইউনিট 1-এর মধ্যে কি কি টপিক আছে সেটা দেখবো। অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রার মধ্যে আছে লগারিদম, কমপ্লেক্স নাম্বার, তারপর আর দুটো টপিক আছে। তারপর আছে ইউনিট 2-তে কি আছে, ইউনিট 2-তে আছে ভেক্টর অ্যালজেব্রা, এটা অ্যালজেব্রা ছিল এবং ভেক্টর অ্যালজেব্রা আছে ইউনিট 2-তে। ইউনিট 3-তে আছে ট্রাইগোনোমেট্রি আছে, ট্রাইগোনোমেট্রিটা কিন্তু খুব ভালো একটা টপিক, এটা শিখতে হবে তোমাদের। তারপর হচ্ছে ইউনিট 4-এ আছে ফাংশন, লিমিট অ্যান্ড কন্টিনিউটি অ্যান্ড ডেরিভেটিভ। বেশি এই যে টপিক লাস্টে যে 3টে টপিক বললাম, এই 3টে টপিক কিন্তু একটু সহজ সহজ টপিক আছে, তোমরা কিন্তু এইগুলোকে আগে কিন্তু শিখে নিতে পারবে। এবার তোমাদের দেখাবো যে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের মধ্যে কি কি ইউনিট আছে এবং কি কি টপিক আছে সেগুলোর মধ্যে সিলেবাসে। তো এটাও কিন্তু 100 মার্কসের এক্সাম, 40+60 যেটা আগে বললাম তোমাদের। এবার হচ্ছে ইউনিট 1-এ কি কি টপিক আছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে। তারপরে ইউনিট 2-তে কি আছে, ফোর্স অ্যান্ড মোশন, এগুলো কিন্তু তোমরা মাধ্যমিকে পড়েছো, ফোর্স অ্যান্ড মোশন, এটাকে আরেকবার ভালো করে পড়তে হবে তোমাদের। এবার হচ্ছে ইউনিট 3-তে কি আছে, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, কাজ, শক্তি অ্যান্ড ক্ষমতা, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এবার ইউনিট 4-এ কি আছে, রোটেশনাল মোশন আছে। ইউনিট 5-এ কি আছে, প্রপার্টিজ অফ ম্যাটার আছে। ইউনিট 6-এ কি আছে এখানে হচ্ছে হিট অ্যান্ড থার্মোমেট্রি। দেখো তোমাদের একটা কথা বলি, যে যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো, তোমাদের কিন্তু ফিজিক্স এই সাবজেক্টটা খুব ভালো করে পড়তে হবে, কারণ ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যালের যে বেসিকটা সেগুলো কিন্তু এই ফিজিক্স থেকেই উঠে এসেছে। তো তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে, সবাই ভালো করে পড়বে ফার্স্ট সেমিস্টারে, কিন্তু স্পেশালি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে। এবার তোমাদের দেখাবো যে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে কি কি সিলেবাস আছে। সো এটা কিন্তু 100 মার্কসের এক্সাম এটাও। এবার ইউনিট 1-এ আছে অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে কেমিক্যাল বন্ডিং এবং সলিউশন, এই 3টে টপিক কিন্তু ইউনিট 1-এ আছে। ইউনিট 2-তে আছে ওয়াটার, ইউনিট 3-তে আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইউনিট 4-এ আছে কেমিস্ট্রি অফ ফিউলস অ্যান্ড লুব্রিক্যান্টস, ইউনিট 5-এ আছে ইলেকট্রোকেমিস্ট্রি। তোমরা কিন্তু চাইলে এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমরা হাতে লিখতে না চাও, ঠিক আছে। আর পিডিএফ তো তোমরা চাইলেই পেয়ে যাবে, তো তোমরা পিডিএফও নিতে পারো। এবার তোমাদেরকে বলবো যে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এই সাবজেক্টটাতে কি কি সিলেবাস আছে। তো ফার্স্ট হচ্ছে ইউনিট 1-এ হচ্ছে কমিউনিকেশন আছে এবং এর থিওরি এবং প্র্যাকটিস। মানে কমিউনিকেশন বলতে তোমরা কি বোঝো, কমিউনিকেশন বলতে যেরকম আমি তোমাদের উদাহরণস্বরূপ বলছি, তোর মনের একটা ভাব, সেই ভাবটা তুমি যে সাউন্ডের মাধ্যমে প্রকাশ করছো তাকে কিন্তু কমিউনিকেশন বলে। ধরো তোমার কাউকে ভালো লাগলো, ঠিক আছে, তুমি বললে আমি তোমাকে ভালোবাসি, এই যে শব্দটা তুমি বললে, এই বলাটাকেই বলা হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে।
মানে ভুল করেও কিন্তু এরকম করতে যাও না কলেজে, কারণ কলেজে তোমরা যাচ্ছ নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য। তো এখানে তোমাদের থিওরি এবং প্র্যাকটিস এটা দুটোই করানো হবে। ইউনিট 2-তে আছে সফট স্কিল ফর প্রফেশনাল এক্সেলেন্স, এটা কিন্তু এটাও থাকবে। এবং ইউনিট 3-তে আছে রিডিং কম্প্রিহেন্সিভ। ইউনিট 4-এ আছে প্রফেশনাল রাইটিং। প্রফেশনাল রাইটিং বলতে তোমরা কিভাবে লিখবে প্রফেশনালি কোনো একটা লেটার বা কোনো একটা কিভাবে লিখবে কোনো একটা কিছু, কোনো একটা মেল লিখতে গেলে কিভাবে মেলটা লিখবে, কোনো একটা লেটার লিখতে গেলে কিভাবে লিখবে, সে প্রফেশনালি যেভাবে লিখতে হয় সেটা শেখানো হবে এখানে। ইউনিট 5-এ আছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, ঠিক আছে। গ্রামার বলতে তোমরা যে স্পোকেন ইংলিশটা শিখবে সেখানে কি কি গ্রামার মিস্টেক হয়, তোমাদের কি কি গ্রামার ইউজ করতে হবে সেগুলো কিন্তু শেখানো হবে এই টপিকের উপর। এই যে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু দুটো পার্ট হবে। একটা পার্ট হচ্ছে ল্যাবে যাবে, ল্যাবে তোমাদের শেখাবে, আর একটা পার্ট কিন্তু তোমাদের ক্লাসে শেখাবে। সেই ল্যাবে যে সিলেবাসটা আছে, ল্যাবের জন্য যে সিলেবাসটা, সেটা হচ্ছে ইউনিট 1-এ আছে বেসিক কমন কমিউনিকেশন প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশন। মানে কমিউনিকেশন করতে গেলে তোমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যা কীভাবে সলভ করবে সেইটা কিন্তু এখানে শেখানো হবে, এবং কি সমাধান কীভাবে করবে সেটাও এখানে সব শেখানো হবে। এবার হচ্ছে ইউনিট 2-তে কি আছে ইন্ট্রোডাকশন অফ ফনোটিক্স। ইউনিট 3-তে আছে স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল। ইউনিট 4-এ আছে নন ভার্বাল কমিউনিকেশন। এই চারটে ইউনিট কিন্তু ল্যাবে তোমাদের শেখানো হবে। এবার তোমাদের দেখাবো যে তোমাদের প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টে তোমাদের কি শেখানো হবে। তো ফার্স্ট যে সাবজেক্টটা আছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, এই সাবজেক্টের মধ্যে কি কি টপিক আছে সেটা বলবো, মানে তোমরা কি কি শিখতে পারবে। ইলেকট্রিক্যাল ওয়ারিং, ইলেকট্রিক্যাল ওয়ারিং বলতে দেখো যে বাড়িঘর যে ওয়ারিংগুলো করা হয় সেটাকে ইলেকট্রিক্যালি ওয়ারিং বলা হয়। তারপর হচ্ছে ফিলিং, তারপরে আছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং বলতে তোমার কি হয়ে যাচ্ছে ঝালাই করা, ঠিক আছে। দেখবে অনেক বড় বড় লেদ দিয়ে দেখা যায় ঝালাই কীভাবে করছে, ওগুলো তোমাদের শেখানো হবে, তোমরা কিন্তু সেফটি নিয়ে শিখবে জিনিসগুলো। তারপর হচ্ছে কার্পেন্ট্রি আছে, শিট মেটাল ওয়ার্কিং আছে, ফর্গিং আছে, মেকানিক মেশিন শপ প্র্যাকটিস। মেশিন শপ প্র্যাকটিস বলতে তোমাদের যে মেশিন, অনেক বড় বড় মেশিন থাকবে, লেদ মেশিন থাকবে, অনেক ধরনের মেশিন থাকবে, তোমরা কিন্তু সেখানে গিয়ে মেশিনটার নাম জানবে, মেশিনটা কিভাবে কাজ করে সেটা জানবে, এবং এই মেশিন দিয়ে কি করা হয় সেটা জানবে। ব্যাস এই তিনটে জানলে কিন্তু অনেক কিছু শিখে যাবে। এবার হচ্ছে ইলেকট্রনিক শপ বলতে, ইলেকট্রনিক্সের যে ছোট ছোট মানে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে কিভাবে মেজার করা হয়, মাল্টিমিটার আছে, ভেরো বোর্ড আছে, ঠিক আছে। তারপরে তোমার রেজিস্টার, ক্যাপাসিটার, এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের শেখানো হবে। যে ইনস্ট্রুমেন্ট আছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সেগুলো শেখানো হবে। ডাইমেনস্ট্রন এটা আছে। এই টোটাল 9টা সাবজেক্ট আছে, 9টা টপিক আছে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই 9টা সাবজেক্ট শেখানো হবে, 9টা টপিক শেখানো হবে। লাস্ট যে তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক। এর ইঞ্জিনিয়ারিং গ্রাফিকের মধ্যে তোমরা কি কি শিখতে পারবে, যে লেটার রাইটিং অ্যান্ড নাম্বার রাইটিং, জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন, তারপর হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, আইসোমেট্রিক প্রজেকশন, টুলস বার অফ অটোক্যাড, ঠিক আছে। এগুলো শিখতে পারবে যারা সিভিল নিয়ে পড়ছো, সিভিল মেকানিক্যাল, যারা ভবিষ্যতে ড্রয়িং করতে যাচ্ছ, তো তাদের কিন্তু এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, তারা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে সাবজেক্টটা। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা প্লিজ আমাকে নক করো, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে জানাও যে এখানে অসুবিধা হয়েছে বুঝতে। এবং তোমরা যদি এই সিলেবাসটার পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে আমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। এবং তোমরা যদি আমাকে তো ফেসবুক পেজ আছে আমার বাংলার ব্যাকবেঞ্চার, সেখানেও কিন্তু তোমরা আমাকে নক করতে পারো, আমি কিন্তু তোমাকে ওইখানে পার্সোনালি পিডিএফটা দিয়ে দেবো। যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটা তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দাও, কারণ এরকম হেল্পফুল ভিডিও যাতে আরও তোমার ভবিষ্যতে আসে। এবং ভবিষ্যতে কি রিলেটেড ভিডিও আছে সেটাও আমি একটু বলে দিই, যে দেখো তোমরা এখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ, তো ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে তোমরা যে কলেজে যেসব প্রবলেম সম্মুখীন হবে তোমরা সেগুলো কি করে ফেস করবে, এবং কলেজ লাইফটা কেমন হয় সেটা কীরকমভাবে বলবো, মানে কীভাবে তোমরা কাটাবে সেটা বলবো। এবং 3 বছর পর তোমরা যে চাকরি পাবে, ঠিক আছে, যদি কোম্পানির চাকরি করো বা সরকারি চাকরি করো, তোমাদের টার্গেট রাখো যে যারা সরকারি করবে বা প্রাইভেট করবে 3 বছর পরে তোমাদের চাকরি পেতে হবে, এটাই তোমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। এবার যারা তোমরা প্রাইভেট কোম্পানিতে জব করতে যাবে, তো তোমাদের
কিভাবে তোমরা জব পাবে প্রাইভেট কোম্পানিতে, ঠিক আছে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউয়াররা কি কি কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে, তারা কি দেখে, যেটা দেখলে তোমার তারা এক চান্সে তারা সিলেক্ট করে, কি দেখে তোমাকে সিলেক্ট করবে, সেই সব রিলেটেড সব ডিটেলস ভিডিও আসছে কিন্তু এই ইউটিউব চ্যানেলে। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে রাখো। তো এতদূর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। থ্যাংক ইউ।